식국과. 거기 한국 가구지요? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ১৯তম অধ্যায় পড়ব। এই অধ্যায়ে আমরা ফোনে কিভাবে কথাবার্তা বলে আর ইন্টারনেট ব্যবহার সম্পর্কিত কিছু শব্দ শিখব। এখানে দুটি দেওয়া আছে। দেওয়া ইল ডায়ালগ 1-এ আমরা ফোনে কথা বলা সম্পর্কিত কিছু অহুই শিখব আর একটা মুনপব শিখব চিও। ডায়ালগ 2 দেওয়া 2-তে আমরা শিখব ইন্টারনেট সম্পর্কিত কিছু ভোকাবুলারি আর একটা গ্রামার শিখব গো। তাহলে আসুন শুরু করি। 대화 1. এখানে দেখুন থুয়ান সে একটা কোম্পানিতে ফোন করছে, যে কোম্পানিটার নাম হলো হানগুক খাগু। আজকে আমরা প্রথমে গ্রামার পড়ব। থুয়ান মহিলাটিকে প্রশ্ন করছে, খগি হানগুক খাগুজ, আপনার ওইখানটা, আপনি যেখানে আছেন সেই জায়গাটা কি হানগুক খাগু? আমরা সাধারণত ফোন করলে আমরা জিজ্ঞেস করি এটা কি অমুক কোম্পানি বা এটা কি অমুক জায়গা, সেভাবে সে জিজ্ঞেস করেছে খগি হানগুক খাগুজ। তাহলে তুয়ান কোথায় ফোন করেছে? তুয়ান ফোন করেছে হানগুক খাগুতে। তো এইটা কি সে যেখানে ফোন করেছে এটা কি হানগুক খাগু নামক কোম্পানি? ঠিক আছে, হ্যাঁ, সেটা সে জানে। সে নিজে জেনেই হানগুক খাগুতে ফোন করেছে। তারপর সে ওই মহিলার কাছে জিজ্ঞেস করে একবার নিশ্চিত হতে চাচ্ছে। সে জেনেও আবার নিশ্চিত হতে চাচ্ছে। হানগুক খাগু যেও, এখানে হানগুক খাগু এর সাথে যেও শব্দটি ব্যবহার করা হয়েছে। এই যেও শব্দটি, এই গ্রামারটি ভার্ব, অ্যাডজেক্টিভ আর নাউন প্লাস ইদার পেছনে বসে বক্তার জানা কথাটা শ্রোতার কাছ থেকে জিজ্ঞেস করে নিশ্চিত হতে ব্যবহার করা হয়। অর্থাৎ ব্যাপারটা বক্তা জানে, তার জানাটা ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, ঠিক হতে পারে, তারপরে সে শ্রোতার কাছ থেকে জানতে চাওয়া। হ্যাঁ, শ্রোতার কাছ থেকে জানার পরে সে তার জানাটা সঠিক থাকতেও পারে অথবা ভুলও হতে পারে। এখন ইয়েমুন দেখুন উদাহরণ। একজন বলছে 제 전화번호를 알죠? উত্তর দিচ্ছে 네 알아요। আপনি কি আমার ফোন নাম্বার জানেন? মানে আপনি আমার ফোন নাম্বার জানেন তো? বলল হ্যাঁ জানি। তাহলে যিনি জিজ্ঞেস করলেন বক্তা, তিনি বিশ্বাস করেন যে শ্রোতা তার ফোন নাম্বারটা জানে, তারপরেও শ্রোতার কাছ থেকে জানতে চাচ্ছেন আসলে সে জানে কিনা। তো সেই জন্য তিনি ব্যবহার করলেন কি আলদার সাথে যেও, আলজো। পরবর্তী উদাহরণ দেখুন। একজন বলছে 이거 투안 씨 책이죠? 네, 맞습니다। এটা কি তুয়ানের বই? হ্যাঁ, ঠিক আছে, তুয়ানের বই। তাহলে যিনি বক্তা জিজ্ঞেস করেছেন তিনি জানেন, বিশ্বাস করেন যে শ্রোতাও জানে এটা তুয়ানের বই কিনা। তারপরেও তিনি নিশ্চিত হওয়ার জন্য শ্রোতার কাছে জিজ্ঞেস করলেন এটা তুয়ানের বই কিনা। তাহলে তিনি ছেক এর সাথে কি লাগালেন? ই জিও। ছেক শব্দটা হলো নাউন, এর জন্য ই লাগালো, তারপরে জিও লাগালো, ছেক ই জিও। এবার শুন আমরা ভোকাবুলারিগুলো একবার দেখে নিই। থুয়ান রিকোয়েস্ট করছে একজনকে, কিভাবে? 김수미 과장님 좀 바꿔주세요। 김수미 과장님께, ম্যানেজার 김수미কে দিন, কি দিবে?
ফোন দিতে বলছে। অর্থাৎ ফোনটা এই লোকটা ফোন করেছে কিমসুমি খোয়াজাংয়ের কাছে, কিন্তু কিমসুমি খোয়াজাং ধরেনি, অন্য কেউ ধরেছে, তাকে ফোনটা দিতে বলেছে। ছবি দেখুন, এই লোকটি এই মহিলার সাথে কথা বলছে এখন। তো সে বলছে উনাকে, কিমসুমি, আমি যে যাকে ফোন করেছে কিমসুমি খোয়াজাং, তাকে দিতে বলছে। সে কিমসুমি খোয়াজাংয়ের সাথে ফোনে কথা বলতে চাচ্ছে, কিন্তু ধরেছে আরেকজন, সেজন্য তাকে দিতে বলছে, ফোনটা দিতে বলেছে। আমার সাথে বলুন, ছনারুল ফাক্কুদা, ফোনটা অন্যকে দেওয়া। এখানে ফোন চেঞ্জ করা মানে ফোনটা আরেকজনকে দেওয়া। এখানে দেখুন কিছু ফোন সম্পর্কিত কিছু এক্সপ্রেশন আছে। ছনারুল খলদা, ফোন করা অর্থাৎ কল করা। ছনারুল ফাত্তা, ফোন ধরা অথবা কল ধরা। ছনারুল কুন্থা, ফোন রেখে দেওয়া, কলটাকে ডিসকানেক্ট করা, ফোন রেখে দেওয়া। মুনচারুল বোনেদা, টেক্সট মেসেজ পাঠানো। এনে উচ্চারণটা খেয়াল রাখবেন, মুঞ্চা, মুঞ্জা হবে না, মুঞ্চা। মুনচারুল বোনেদা, টেক্সট মেসেজ পাঠানো। এবারে আজকে প্রথম ডায়ালগটা আমরা শুনব। থুয়ান হানগুক খাগু নামে একটা কোম্পানিতে সে ফোন করেছে। ভালো করে শুনুন। 여보세요? 거기 한국 가구지요? 네, 맞습니다. 안녕하세요. 저는 투안입니다. 김수미 과장님 좀 바꿔주세요. 네, 잠깐만 기다리세요. 여보세요? 거기 한국 가구지요? 네, 맞습니다. 안녕하세요. 저는 투안입니다. 김수미 과장님 좀 바꿔주세요. 네, 잠깐만 기다리세요. শুনেছেন? তাহলে আমি আগে বলবো, আমার সাথে সাথে বলুন। 여보세요, হ্যালো। আমরা ফোন করলে প্রথমে কি বলি? হ্যালো। 거기 한국 가구죠? এটা কি 한국 가구? বা এটা 한국 가구 তাই না? এটা 한국 가구 তাই না? 한국 가구 একটা কোম্পানির নাম। 네, 맞습니다. হ্যাঁ, জি, ঠিক আছে, আপনি 한국 가구তে ফোন করেছেন, ঠিক আছে। 안녕하세요. 저는 투안입니다. প্রথমে সালাম দিল, 안녕하세요 দিয়ে গ্রিটিংস করলো, তারপর বলল 저는 투안입니다. আমি 투안, নিজে পরিচয় দিল। 김수미 과장님 좀 바꿔주세요. 김수미 과장께 একটু ফোনটা দিন। 김수미 과장의 জন্য ওখানকার লোকের নাম। 네, 잠깐만 기다리세요. হ্যাঁ, একটু অপেক্ষা করুন। এবার আমরা এক সেন্টেন্স করে পড়ব। তুয়ান ফোন করছে, তাহলে ফোন করলে আমরা প্রথমে কি বলি? হ্যালো বলি। 여보세요, হ্যালো। তো এই হ্যালো বা 여보세요 শব্দটা কখন বলে? ফোন করার সময় বলে। আমার সাথে বলুন, 여보세요। তুয়ান 한국 가구 নামক কোম্পানিতে ফোন করেছে। তারপরও সে আবার যে ফোন ধরেছে তার কাছে আবার জিজ্ঞেস করে নিশ্চিত হচ্ছে, 거기 한국 가구죠?
একটা মহিলা ফোন ধরেছে, তারপর সে বলছে 네 맞습니다. হ্যাঁ ঠিক আছে, এটা 한국하고। তাহলে থুয়ান প্রথমে নিজের কথা বলছে, মানে নিজের পরিচয় দিচ্ছে। তা নিজের পরিচয় কীভাবে দিচ্ছে, বা নিজের নাম বলছে কীভাবে, সালাম দিয়ে নাম। 안녕하세요. 저는 투안입니다. এবার থুয়ান আসলে যিনি ফোন ধরেছেন তার সাথে কথা বলতে চাচ্ছেন না, তিনি কথা বলতে চাচ্ছেন 김수미 과장의 সাথে, এই জন্য 김수미 과장কে দিতে বলছেন। 김수미 과장님 좀 바꿔주세요. 바꿔주세요। একটা অফিসে যখন আমরা কোনো ফোন করি সেখানে অনেক লোক থাকে, যে কেউ ফোনটা ধরতে পারে। তো তুয়ানো ফোন করেছে কিন্তু ফোনটা ধরেছে অন্য লোক, তাহলে সে কিভাবে বলবে, কি বলবে? আমার সাথে বলুন 바꿔주세요। এবার মহিলাটা বলছে 네 잠깐만 기다리세요। একটু অপেক্ষা করুন। আমাদের সেন্টেন্স সবগুলো পড়া শেষ হয়ে গেছে। এবার আমার সাথে একসাথে কথোপকথন করবেন। আমি হব থুয়ান, আপনারা হবেন মহিলা। যা তাহলে আমি প্রথম বলবো, আপনারা পরে বলবেন। 여보세요. 거기 한국 가구죠? 안녕하세요. 저는 투안입니다. 김수미 과장님 좀 바꿔주세요. এবার চেঞ্জ করেন, আপনারা হবেন থুয়ান, আমি হব মহিলা ইয়াজা। আপনারা আগে বলবেন 네 맞습니다. 네 잠깐만 기다리세요. এবার আপনারা আমার সাথে কথাবার্তা বলবেন। আপনারা ধরুন আমার সাথে ফোন করেছেন, আপনারা জিও শব্দটি ব্যবহার করেছেন, ব্যবহার করবেন। তাহলে একসাথে বলুন, আপনারা আগে বলুন, আমি উত্তর দিব। 네 119입니다। আপনারা বলেছেন 거기 한 119죠? তো এটা কি 119, অর্থাৎ এটা কি 119? 119 হলো কোরিয়ার, আমরা যাকে ফায়ার সার্ভিস বলি তাদের নাম্বার। আপনারা আমি 119-এ ফোন করেছেন আমার কাছে, জিজ্ঞেস করলেন 거기 한국 가구죠? হ্যাঁ, শুধু আমি বললাম কি হ্যাঁ ঠিক আছে, গুড। 네 무슨 일이세요? হ্যাঁ, আপনারা কোথায় ফোন করেছেন? পুলিশে ফোন করেছেন। তো ফোন করে কি বললেন? হ্যাঁ, এটা কি পুলিশের পুলিশ? এটা কি থানা? তো খুব ভালো হয়েছে। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। 한국어 공부가 재미있죠? কোরিয়ান ভাষা পড়তে কেমন, ভালো, ইন্টারেস্টিং, আনন্দ আছে, মজা আছে? 네 재미있어요। হ্যাঁ আনন্দ আছে, গুড। তাহলে ডায়লগটি আবার একবার শুনুন। 여보세요? 거기 한국 가구지요? 네, 맞습니다. 안녕하세요. 저는 투안입니다. 김수미 과장님 좀 바꿔주세요. 네, 잠깐만 기다리세요. প্রথম ডায়লগের বিষয়বস্তু সব বুঝেছেন? তাহলে একবার চেক করে দেখুন। কোশ্চেন নাম্বার 1, প্রশ্ন শুনে সঠিক উত্তর পছন্দ করুন। আমি প্রশ্ন করছি, শুনুন। 여보세요, 거기 도서관이죠?
আবার শুনুন, 여보세요, 거기 도서관이죠? উত্তর পেয়েছেন? কত নাম্বার? সঠিক উত্তর হলো 2 নাম্বার। আমার সাথে বলুন, 여보세요, 거기 도서관이죠? 네, 무슨 일이세요? তাহলে আপনারা দোসকান লাইব্রেরিতে ফোন করেছেন, করে আমাকে জিজ্ঞেস করছেন যে এটা লাইব্রেরি তো? আমি বললাম হ্যাঁ, কি ব্যাপার? তো এখানে শব্দটা খেয়াল করবেন, উচ্চারণটা মুসুন ইরিসেয়, আস্তে আস্তে বললে মুসুন ইরিসেয়, তাড়াতাড়ি বললে মুসুন নিরিসেয়, মুসুন নিরিসেয়। এবার 2 নাম্বার প্রশ্ন দেখুন, এখানে গ্যাপে কি বসবে? সঠিক সেন্টেন্সটি বাছাই করেন। উত্তর পেয়েছেন? উত্তরটি দেখুন, প্রশ্নটি দেখুন, 여보세요, 거기 병원이죠? হ্যালো, এটি কি হাসপাতাল? তো উত্তর দেখুন কি আছে, 여기는 약국이에요, এটা ফার্মেসি। তাহলে ব্যাপার কি, এখানে কি ঘটলো? ফোনটা ভুল করেছে, লোকটা ফোন ভুল করেছে, রং নাম্বারে ফোন করেছে। 전화를 잘못 걸었어요। তাহলে উত্তর হবে 4 নাম্বার। তাহলে আমার সাথে বলুন, 여보세요, 거기 병원이죠? 전화 잘못 걸었어요, 여기는 약국이에요। তাই না? এটা লোকটা ফোনটা ভুল করেছে, এই জায়গাটা হলো কি? 약국, ফার্মেসি। গুড। 대화 2. এবার আজকের দ্বিতীয় ডায়লগটি আমরা দেখব। সুরু আর জিয়ং, সুরু হলো বিদেশি, জিয়ং হলো কোরিয়ান মহিলা। তো ওরা ইন্টারনেট সম্পর্কে কথাবার্তা বলছে। আজকেও আমরা মূল পপটি আগে পড়ব। জিয়ং ইন্টারনেট শপিং সম্পর্কে কথাবার্তা বলছে। 옷도 싸고 쇼핑도 편리해요। হ্যাঁ, জামাও সস্তা, শপিংটাও 편리해요, আরামদায়ক বা সুবিধাজনক। ইন্টারনেটের মাধ্যমে জামা কাপড় কিনে, তাহলে কিনলে ইন্টারনেটে জামা কাপড় সস্তা, আবার শপিংটাও সুবিধাজনক, দোকানে যেতে হয় না, মার্কেটে যেতে হয় না। সেজন্য কি বলছে, দুইটা সুবিধা এখানে, মানে ভালো দিক দুইটা, একটা হলো জামা সস্তা, আর একটা হলো সুবিধা, শপিংটা সুবিধা। তাহলে কি বলবে, 옷도 싸고 쇼핑도 편리해요। এখানে সাদা ভার্বের সাথে কি লেগেছে? গো লেগেছে। এই গো মূলপদটি ভার্ব, অ্যাডজেক্টিভ আর নাউন প্লাস ইদার সাথে বসে সামনের বাক্য এবং পেছনের বাক্যকে সংযুক্ত করে। অর্থাৎ গো এর সামনে একটা পার্ট আছে, পেছনে একটা পার্ট আছে, দুইটাকে এক করে আমরা বাংলা ভাষায় এবং বলি, তাই না? এবং এই গোটা এবং এর কাজ করে। উদাহরণ দেখুন, ইন্টারনেট শপিং을 왜 좋아해요? ইন্টারনেট শপিং কেন আপনি পছন্দ করেন, ভালো পান? 값이 싸고 편리해서 좋아해요। দাম সস্তা এবং সুবিধাজনক হওয়াতে আমি পছন্দ করি। তো পরের প্রশ্ন পরের মন দেখুন, 뭐 먹을 거예요? আপনি কি খাবেন? 저는 김치찌개를 먹고 두한 씨는 비빔밥을 먹을 거예요।
আমি 김치찌개 খাবো আর তুয়ান বিবিম্বাপ খাবে তাহলে আমি খাবো এটা তুয়ান খাবে এটা এখানে 먹다 ভার্বের সাথে কি লাগলো গো লাগলো আমি খাবো এটা এবং তুয়ান খাবে এটা অথবা আর তুয়ান খাবে এটা 먹다 먹고 এবার আমরা অহি ভোকাবুলারি একবার দেখি শুরুও ইন্টারনেটের শপিং সে করতে চায় ইয়ের মতো ওই মহিলাটার মতো কোরিয়ান জিয়ংয়ের মতো শুরু ইন্টারনেট শপিং করতে চায় তাহলে সে জিয়ংয়ের কাছে জিজ্ঞেস করছে 외국인도 한국 사이트에 회원 가입이 돼요? বিদেশি মানুষরাও কি বিদেশি লোকরাও কি কোরিয়ান সাইট যে শপিং সাইট এখানে সদস্য হতে পারে সদস্য নিবন্ধন করতে পারে শুরু হলো মহিলা বিদেশি মহিলা বা বিদেশি মানুষ সেই জন্য সে জিয়ংয়ের কাছে জানতে চাচ্ছে বিদেশিরাও কি কোরিয়ার সাইটগুলোতে সদস্য হতে পারে এখানে কিছু ইন্টারনেট সম্পর্কিত ভোকাবুলারি আছে আমার সাথে বলুন ওয়েবসাইট ওয়েবসাইট হোমপেজ 회원 가입 সদস্য নিবন্ধন করা বা সদস্য হওয়া এবার আজকে দ্বিতীয় ডায়লগ আমরা শুনবো শুরু আর জিয়ং ইন্টারনেট শপিং সম্পর্কে কথা বলছে ভালো করে শুনুন 지영 씨는 주로 어디에서 옷을 사요? 저는 주로 인터넷에서 많이 사요. 인터넷은 옷이 비싸지 않아요? 아니요. 인터넷이 옷도 싸고 쇼핑도 편리해요. 그래요? 외국인도 한국 사이트에 회원 가입이 돼요? 네, 대부분 돼요. 그런데 외국인 등록 번호가 필요해요. 지영 씨는 주로 어디에서 옷을 사요? 저는 주로 인터넷에서 많이 사요. 인터넷은 옷이 비싸지 않아요? 아니요. 인터넷이 옷도 싸고 쇼핑도 편리해요. 그래요? 외국인도 한국 사이트에 회원 가입이 돼요? 네, 대부분 돼요. 그런데 외국인 등록 번호가 필요해요. শুনেছেন তাহলে এবার আমি আগে বলবো আপনারা আমার সাথে বলুন 지영 씨는 주로 어디에서 옷을 사요? 지영 আপনি প্রধানত কোথা থেকে কাপড় কিনেন জামা কাপড় কিনেন বা সাধারণত কোথা থেকে জামা কাপড় কিনেন 저는 주로 인터넷에서 많이 사요. হ্যাঁ আমি সাধারণত ইন্টারনেটের মাধ্যমে কিনি ইন্টারনেটের থেকে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কিনি 인터넷은 옷이 비싸지 않아요? 인터넷에 কি কাপড় ইয়ে না দামি না দাম বেশি নেয় না 아니요 인터넷이 옷도 사고 쇼핑도 편리해요 না 인터넷에 কাপড়ও সস্তা 쇼핑টাও সুবিধাজনক সুবিধা হয় 그래요? 외국인도 한국 사이트에 회원 가입이 돼요? তাই নাকি বিদেশিরাও কি কোরিয়ান সাইটে মেম্বার হতে পারে 네 대부분 돼요 হ্যাঁ বেশিরভাগই হয় সব না হলো বেশিরভাগই হয় 대부분 বেশিরভাগ
그런데 외국인 등록번호가 필요해요. তবে এলিয়েন রেজিস্ট্রেশন নাম্বার অথবা ফরেনার রেজিস্ট্রেশন নাম্বারটা দরকার হয়। এবার আমরা এক সেন্টেন্স করে পড়ব। 수루 지영의 কাছে প্রশ্ন করছে, 지영 씨는 주로 어디에서 옷을 사요? 지영 আপনি সাধারণত কোথায় কাপড় কিনেন, কোথা থেকে কাপড় কিনেন? এবার জিয়ং উত্তর দিচ্ছে, 저는 주로 인터넷에서 사요. আমি সাধারণত ইন্টারনেট থেকে কিনি, অর্থাৎ ইন্টারনেট ঢুকে ওখান থেকে অর্ডার দিয়ে কিনি। এখানে কি বল, মানি শব্দটা দেখুন, মানহি না, মানি। আমার সাথে বলুন, মানি। এবার শুরু ও চিন্তা করছে, ইন্টারনেট, এটা মনে হয় ইন্টারনেট দিয়ে কাপড় কিনে, জামা কাপড় কিনলে মনে হয় দাম বেশি হবে। সেজন্য সে জিজ্ঞেস করছে জিয়ংয়ের কাছে, 인터넷은 옷이 비싸지 않아요? ইন্টারনেটে কি কাপড় দামি না, ওটা দাম বেশি নেয় না? জিয়ং উত্তর দিচ্ছে, 아니요, 인터넷이 옷도 사고 쇼핑도 편리해요. না, ইন্টারনেটে জামাও সস্তা আর শপিংটাও সুবিধাজনক, আরামদায়ক বা সুবিধাজনক। তো এখানে দুটো ভালো দিক আছে। হ্যাঁ, একটা হলো সাদা, একটা হলো ফিয়রলিহাদা, দুটোই পজিটিভ কথাবার্তা, তাই না? সাদা, ফিয়রলিহাদা, সস্তা, সুবিধাজনক। সেই জন্য দুইটাকে আমরা এক করছি এবং দিয়ে অথবা আর দিয়ে, সাগু ফিয়রলিহাদা, সাদা সাগু ফিয়রলিহাদা। আমার সাথে বলুন, 옷도 사고 쇼핑도 편리해요. এবার শুরু প্রশ্ন করছে, 외국인도 한국 사이트에 회원 가입이 돼요? বিদেশি লোকরাও কি কোরিয়ান সাইটে সদস্য হতে পারে? জিয়ং উত্তর দিচ্ছে, 네, 대부분 돼요. বেশিরভাগই হয়। 대부분, বেশিরভাগ, অধিকাংশ বলা যেতে পারে। তার মানে কি, সব সাইটে হয় না, কিছু সাইটে হয়, কিছু সাইটে হয় না, তবে বেশিরভাগ সাইটেই হয়। ফরেনাররা সদস্য হতে পারে এমন সাইট বেশি আছে। আমার সাথে বলুন, 대부분 돼요. 회원 가입을 할 때 무엇이 필요해요? কি লাগে? ফরেনার রেজিস্ট্রেশন নাম্বারটা লাগে। সেজন্য জিয়ং উত্তর দিচ্ছে, 그런데 외국인 등록번호가 필요해요. তবে ফরেনার রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে। সেখানে কেন তো কোরআনে বললো? হ্যাঁ, ফরেনাররা করতে পারে, তবে সবাই পারবে না, ক্ষেত্র বিশেষে যাদের ফরেনার রেজিস্ট্রেশন নাম্বার আছে তারাই পারবে, তারাই করতে পারবে। এবার সবগুলো সেন্টেন্স আমাদের পড়া হয়ে গেছে, আমরা একসাথে কথা বলবো। আমি হব শুরু, আপনারা হবেন জিয়ং। আমি আগে হলো, আপনারা পরে বলবেন। জিয়ং 씨는 주로 어디에서 옷을 사요? 인터넷은 옷이 비싸지 않아요? 그래요. 외국인도 한국 사이트에 회원 가입이 돼요? এবার চেঞ্জ করেন, আপনারা হবেন শুরু, আমি হব জিয়ং। তাহলে আপনারা আগে বলবেন, আমি পরে বলবো। 저는 주로 인터넷에서 많이 사요.
아니요. 인터넷이 옷도 사고 쇼핑도 편리해요. 네, 대부분 돼요. 그런데 외국인 등록번호가 필요해요. Good. খুব ভালো হয়েছে। এবার আমরা একসাথে কথা বলবো। আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন। 이 식당이 어때요? 싸고 맛있어요. আমি প্রশ্ন করলাম, এই রেস্টুরেন্টটা কেমন? আপনি বললেন 싸고 맛있어요. সস্তাও, আবার এদের খাদ্য স্বাদও আছে। তাহলে 음식이 싸고 맛있어요. এদের খাদ্য সস্তা এবং টেস্ট আছে। আমি প্রশ্ন করছি, 오늘 날씨가 어때요? আজকের আবহাওয়া কেমন? Good. 날씨가 맑고 따뜻해요. আজকের আবহাওয়াটা স্বচ্ছ, পরিষ্কার, অর্থাৎ মেঘ নেই এবং উষ্ণ। আবার প্রশ্ন করছি, 투안하고 리한은 지금 뭐 해요? 투안아 리한 কি করছে? 투안 ঘুমাচ্ছে, রিহান গেম করছে। 투안은 자고 리한은 게임해요. Good. ডায়ালগটা আবার শুনি। 지영 씨는 주로 어디에서 옷을 사요? 저는 주로 인터넷에서 많이 사요. 인터넷은 옷이 비싸지 않아요? 아니요. 인터넷이 옷도 싸고 쇼핑도 편리해요. 그래요? 외국인도 한국 사이트에 회원 가입이 돼요? 네, 대부분 돼요. 그런데 외국인 등록 번호가 필요해요. কোশ্চেন নাম্বার 1, শুনে সঠিক উত্তরটি পছন্দ করুন। আমি বলছি, আপনি শুনুন। 오늘 날씨가 어때요? আজকের আবহাওয়া কেমন? আবার বলছি, 오늘 날씨가 어때요? উত্তর পেয়েছেন? কত নাম্বার? সঠিক উত্তর হলো 3 নাম্বার। এখানে নালসি আবহাওয়া কেমন সেটা প্রশ্ন করেছে এবং উত্তর দিয়েছে। আমার সাথে বলুন, 오늘 날씨가 어때요? 맑고 따뜻해요. এখানে 맑고 না, 맑고। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 2, এখানে গ্যাপে কি বসবে? সঠিক উত্তরটি পছন্দ করুন। খুঁজে পেয়েছেন? তার আগে উত্তরটা দেখুন, 싸고 맛있어요। সস্তা এবং স্বাদ আছে। তাহলে প্রশ্ন কি করেছে? হ্যাঁ, এই রেস্টুরেন্টটা কেমন? এই রেস্টুরেন্টটা কেমন? 이 식당이 어때요? প্রশ্ন করেছে। তাহলে উত্তর হবে কি? 1 নাম্বার, আমার সাথে বলুন, 식당이 어때요? 싸고 맛있어요. Good. 오늘의 학습 정리. আজকের এই 19 অধ্যায়ের বিষয়বস্তু যেগুলো আমরা এটা যদি সারমর্ম দেখি, তাহলে প্রথম দেওয়া যেটা, সেখানে আমরা ফোন সম্পর্কিত কিছু এক্সপ্রেশন শিখেছি এবং একটা মুনপব শিখেছি, জিও। তার দেওয়াটা আমার সাথে বলুন, 거기 한국하고죠? 네, 맞습니다. তারপরে 2 নম্বর দেওয়া যেটা, এখানে আমরা ইন্টারনেট সম্পর্কিত কিছু ভোকাবুলারি শিখেছি, আরেকটা গ্রামার শিখেছি, গো। দেওয়াটা একবার পড়ি। 인터넷 쇼핑을 왜 좋아해요? 싸고 편리해서 좋아해요.
এই 19তম অধ্যায়ে আমরা 전화하기 인터넷에 대해서 말하기 ফোন করা আর 인터넷 সম্পর্কে কথাবার্তা কিভাবে বলে সেটা আমরা শিখেছি. 거기 한국 가구죠? 사장님 좀 바꿔주세요. 인터넷 쇼핑은 값이 싸고 편리해요. অবশ্যই খেয়াল রাখবেন. আগামী ক্লাসে আবার দেখা হবে. ধন্যবাদ.